সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। জন্মের সময় কেউ তো পরিচয় নিয়ে আসে না, অথচ বড় হতে হতে সেই পরিচয়ের দেয়ালই অনেকের জন্য হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা। কিন্তু শিক্ষা, সেটা তো সবার মৌলিক অধিকার। সেই অধিকারই এবার নতুন করে বাস্তব হয়ে উঠেছে ব্যতিক্রমী এই দৃশ্যে। রংপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইতিহাস গড়েছেন তৃতীয় লিঙ্গের ২৮ শিক্ষার্থী। একসময় যাদের জন্য বিদ্যালয়ের দরজা ছিল সংকোচ আর বঞ্চনার জায়গা, এখন তারাই বসেছে পরীক্ষার বেঞ্চে, একই প্রশ্নপত্র, একই সময়, একই স্বপ্ন নিয়ে। যেহেতু আমাদের জনগোষ্ঠীর মানুষ শিক্ষা থেকে বঞ্চিত, শিক্ষার আলো অনেকের নাই বললেই চলে, সেখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের জন্য একটা সুন্দর এই ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দেখা গেছে এই ব্যতিক্রমী চিত্র। অন্য পরীক্ষার্থীদের সঙ্গে সমান তালে অংশ নিচ্ছেন তারা। কেউ লিখছেন মনোযোগ দিয়ে, আবার কেউ শেষ মুহূর্তে মিলিয়ে নিচ্ছেন উত্তর। আমি অনুরোধ করব সরকার এবং সমাজ সকলেই যেন এই বিষয়টি লক্ষ্য করে, আমাদের মতো কেউ যেন পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়। পরিবারে পড়াশোনার সুযোগটাও থাকবে, সে সামাজিক বোঝা না হয়ে সমাজে সম্পদে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি। শুধু একটি পরীক্ষা নয়, এই অংশগ্রহণ যেন দীর্ঘদিনের অদৃশ্য দেয়াল ভাঙার প্রতীক। আগে যেখানে নানা প্রতিবন্ধকতায় পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন ছিল, এখন সেই জায়গায় তৈরি হয়েছে গ্রহণযোগ্যতার নতুন পরিবেশ। যে এখানে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা আমার এখানে ভর্তি হবে, আমাকে ডাকলো, ডাকার পরে কথাবার্তা বললো। আমাকে খুব ভালো লাগছে যে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমার এখান থেকে পড়াশোনা করে তারা মানে শিক্ষিত হবে, তারা দেশের জন্য সেবা করবে, আরও উচ্চশিক্ষিত হবে। এটা শুনি আমি এক বাক্যে ওইটাকে অ্যাকসেপ্ট করে নিছি, গ্রহণ করছি। শিক্ষকরা বলছেন এখানে এমন একটি পরিবেশ নিশ্চিত করা হয়েছে যাতে কেউ নিজেকে আলাদা মনে না করে। এই সহযোগিতায় যেন আস্তে আস্তে কিছু কিছু ক্ষেত্রে তাদের অগ্রগতির একটা মাইল ফলক হিসাবে কাজ করছে বলে আমি মনে করছি। আর আমার বিশ্ববিদ্যালয় আমার কর্তৃপক্ষ তাদের জন্য 60% কোর্স ফি মওকুফ করেছে, যে 60% কোর্স ফি মওকুফের বদৌলতে তারা আরও ভর্তি হওয়ার, আরও পড়াশোনা করার তারা নিজেদের ইচ্ছা প্রকাশ করেছে। এবং শুধু থার্ড জেন্ডার নয়, আমার এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং হরিজন সম্প্রদায় তারাও এখানে ভর্তি হয়েছে। এই দৃশ্য শুধু রংপুরের একটি কেন্দ্রের গল্প নয়, এ যেন একটি বার্তা। পরিচয়ের ভিন্নতা নয়, সক্ষমতাই হোক মূল পরিচয়, আর শিক্ষা হোক সেই পথ যেখানে সবাই সমানভাবে হাঁটার সুযোগ পায়। নিউজ ডেস্ক, RTV।